গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন উইথ রুবমিতাস চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এইটা হচ্ছে মিষ্টির আইটেম, মানে ডেজার্ট আইটেম। সামনেই আসছে দোল, আর দোলে তো মানে আবির খেলা হবে, রং খেলা হবে, আর মিষ্টি মুখ করা হবে না, এটা তো হতেই পারে না। সো সেই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন ডেজার্ট আইটেম। এটার নাম হচ্ছে চিত্রকূট। লেটস স্টার্ট, শুরু করা যাক চিত্রকূট আইটেমের রেসিপি। প্রথমেই দেখো এখানে আমি চিনি নিয়ে নেব। তার জন্য আমি একটা মেজারিং কাপের এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, মেজারিং বাটি নিয়ে নিয়েছি। এই বাটি টোটাল আমি 2 বাটি চিনি নিয়ে নেব। এখানে প্রথমে আমি 1 বাটি চিনি নিলাম, তারপরে আবার 1 বাটি মতো চিনি আমি নিয়ে নেব। তাহলে টোটাল আমার 2 বাটি চিনি হলো। আর যে বাটিতে আমি চিনি মেজারমেন্ট করেছিলাম সেই বাটিতেই আমি 2 বাটি জল নিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের চিনি শিরার যে কনসিস্টেন্সি সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। সো এই 2 বাটি চিনিটার জন্য 2 বাটি জলটাই যথেষ্ট। কিন্তু যদি আপনারা মনে করেন যে কিছুটা বেশি করবেন, তাহলে কিন্তু জলের পরিমাণ আর চিনির পরিমাণটা বাড়ানো কমানো যেতে পারে। আর এখানে 2টো এলাচ আর একটা কালো এলাচ নিয়েছিলাম, সেই 2টো এলাচকে ভালো করে হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। তারপর যে চিনি শিরাটা আমি তৈরি করেছি তার মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি ছানাটা বাড়িতে কেটে নিয়েছি, তার জন্য আমি এখানে নিয়েছি টোটাল 1 লিটার দুধ। এখানে আমি নর্মাল দুধ ইউজ করেছি, আপনারা চাইলে ফুল ক্রিম ইউজ করতে পারেন। দুধটা যখন ভালোভাবে ফুটে যাবে, একদম ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম চালু রেখে কিন্তু লেবুর রস দেওয়া যাবে না। ছানা কাটার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপরে গরম থাকা অবস্থায় লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে হবে, তাহলেই দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা কেটে যাচ্ছে। আর এখানে একটা কথা বলে দিই, যে লেবুর রস দিয়ে আমরা ছানাটা কাটছি সেই ছানা কাটা জলটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আমি আবার প্রিজার্ভ করে রেখে দেব। এটা কিন্তু পরবর্তীকালে যে কোনো সময় ছানা কাটার জন্য প্রয়োজন হয়। তারপরে সেই ছানাটা কাটার জন্য, কাটাটা তো হয়ে গেছে, তারপর দেখো আমি এটা কাপড় দিয়ে ছেঁকে নিচ্ছি। একটা ভালো পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটাকে দিয়ে দেব, মানে একেবারে যাতে ছানার মধ্যে কোনো রস না থাকে। আপনারা চাইলে ভিনিগার দিয়েও কিন্তু ছানাটা কাটতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু মিষ্টি বানাবো সেই কারণে কিন্তু আমি এখানে লেবুই ব্যবহার করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ছানাটা আমি নিয়ে নিয়েছি কাপড়ের মধ্যে। আরও কিছুটা পরিমাণে বাকি ছিল, কারণ আমার জলটা বেশি হয়ে গেছিলো ছানা থেকে, মানে দুধ থেকে প্রচুর জল বেরিয়েছিল। তো সেই জন্য কিন্তু আমি এখানে আলাদা আর একটা বাটিতে ছানাটাকে আলাদা করে আবার নিয়ে নিলাম। আর পুরো যে জলটা আছে সেটা কিন্তু আমি ছানার জলটা রেখে দেবো প্রিজার্ভ করে ফ্রিজে। আর আপনারা চাইলে কিন্তু এটা কোনো একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে পারেন। তারপরে আমি যে ছানাটা নিয়েছিলাম কাপড়ের মধ্যে সেটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ যেহেতু আমি লেবু দিয়ে ছানাটা কেটেছিলাম, যাতে লেবুর কোনো টক ভাব ছানার মধ্যে না থাকে, তাই জন্য কিন্তু খুব ভালো করে ছানাটাকে আমি একেবারে ধুয়ে নেব। এর ফলে লেবুর কোনো ফ্লেভার বা লেবুর টক ভাবটা কিন্তু ছানার মধ্যে থাকবে না। তারপর ভালো করে জলটাকে চিপে ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের 1 লিটার দুধ থেকে কিন্তু এতটা পরিমাণে ছানা বেরিয়েছে। তারপরে আমি এখানে সুজিটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। টোটাল আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। যে বাটিতে করে মেজারমেন্ট করে চিনি নিয়েছিলাম সেই বাটির মেজারমেন্টেই 1 বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। এটাকে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি কম করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। তাহলেই দেখবেন যে সুজিটা পুরোপুরি ফুলে যাচ্ছে বা জলটা অ্যাবসর্ব করে নিয়েছে। আর ওই বাটির মেজারমেন্ট করেই আমি 1 বাটি জল দিয়ে ভালো করে সুজিটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এর ফলে যখন আমি বানাবো ছানার চিত্রকূটটা, ছানা দিয়ে চিত্রকূট, তখন কিন্তু এই সুজিটা আমাদের কাজে লাগবে। আর একদিকে আমাদের চিনি শিরাটাও কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু 1 তার বা 2 তার বিশিষ্ট চিনি শিরা করার কোনো দরকার পড়ে না। নর্মাল চিনিটা মেল্ট হয়ে গেলেই কিন্তু আমাদের চিনি শিরাটা পুরোপুরি তৈরি হয়ে যায়। যদি 1 তার বা 2 তার চিনি শিরা হয়ে যায়, তাহলে কিন্তু চিনি শিরাটা চিত্রকূটটা অ্যাবজর্ভ করতে পারবে না। মানে চিনি শিরা যত পাতলা হবে, চিত্রকূটটা কিন্তু ততই ভালো করে চিনি শিরা অ্যাবজর্ভ করতে পারবে। আর আমি এখানে একটুখানি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছিলাম, তাতে করে চিনির রসটার মধ্যে খুব সুন্দর কালার আসবে এবং চিত্রকূটটা যখন কাটবো ভেতরেও কিন্তু কালারটা খুব সুন্দর আসবে।
তারপর দেখো আমি এখানে ছানাটা নিয়ে নিয়েছি, আর এখানে ছানাটাকে আমি আগের দিনই তৈরি করে রেখে দিয়েছিলাম, যেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। আর এখানে আছে আমার সুজি, যে সুজিটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ সুজিটা খুব সুন্দর করে ফুলে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা। এই বেকিং সোডাটা কিন্তু মাস্ট, এখানে টোটাল 1/2 চামচ মতো বেকিং সোডা আমি নিয়েছি। আর ওই চামচেরই 1/2 চামচ আমি জল দিয়ে ফার্স্টে বেকিং সোডাকে ভালো করে মেল্ট করে নেব। জল দিয়ে মেল্ট করার কারণ হচ্ছে ছানার মধ্যে ডিরেক্টলি যদি আপনি বেকিং সোডা দেন তাহলে কিন্তু এটা মিশতে কিন্তু সময় লাগবে, তাই জন্য আগে থেকে জল দিয়ে ভালো করে বেকিং সোডাটাকে মেল্ট করে নিতে হবে। তারপরে আমি ছানাটাকে ভালো করে বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখার ধরনটাও একবার দেখে নিতে হবে যে কিভাবে মাখছি। ঠিক এরকমভাবে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। তারপরে আমি এখানে টোটাল 2 হাতা সুজি দিয়ে দেব, মানে চামচ মেজারমেন্টে করতে গেলে টোটাল 6 চামচ আমি সুজি দিয়ে দেব। তারপর সেম প্রসেসে আমি ছানা আর সুজিটাকে ভালো করে মেখে নেব। এখানে ছানা যত স্মুথ মাখা হবে ততই কিন্তু যে সফট ভাবটা থাকে সেটা কিন্তু আসবে। তারপর আমি এখানে ময়দা দিয়ে দেব। ময়দার পরিমাণটা একেবারে দেয়া যাবে না, অল্প অল্প করে মাখতে মাখতে কিন্তু ময়দাটা দিতে হবে। আমার এখানে আমি 2 বারে ময়দা দিয়েছি, আমার টোটাল 6 চামচ ময়দা এখানে ব্যবহার করেছি। প্রথমবারে আমি 3 চামচের মতো ময়দা দিয়েছিলাম, তারপরে ভালো করে মাখছিলাম। মাখতে মাখতে দেখবেন আপনাদের ব্যাটারটা কিন্তু মানে ডোটা কিন্তু খুবই সফট হয়ে যাবে, তখন কিন্তু আর একটু ময়দা দেওয়ার প্রয়োজন হবে। আর প্রথমেই যদি একেবারে ময়দা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু যে ডোটা রেডি হবে সেটা কিন্তু একেবারে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু চিনি শিরাটা অ্যাবজর্ব করতে পারবে না। তাই ডোটা যতটা সম্ভব নরম করে মাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে মাখাটা কিন্তু খুবই সফট হয়েছে, খুবই নরম হয়েছে। আর মাখতে মাখতে ঠিক এরকম একটা পর্যায়ে চলে আসবে যখন ছানা থেকেও কিন্তু একটা বাটারের মতো মসৃণ হয়ে যাবে, একদম মাখনের মতো মসৃণ হয়ে যাবে। ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ডোটাকে আমি 2খানা ভাগে ভাগ করে নেব, কারণ এইবার হচ্ছে আসল কাজটা করার পালা, মানে চিত্রকূটের যে শেপ হয় সেই শেপটা আমি দিয়ে দেবো। ন্যাচারালি চিত্রকূটের ডায়মন্ড শেপের হয়, মানে 4 কোণা শেপ হয়, তো সেখানে আমি ডায়মন্ড শেপও দিতে পারেন, আপনারা চাইলে চৌকো শেপও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে ডায়মন্ড শেপ দেওয়ার চেষ্টা করেছি, তার জন্য দেখুন এরকমভাবে ভালো করে প্লেন করে বেলে নিতে হবে। বেলার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা দিক যেন সমান হয়, আর সমান যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, এরকম ছুরি দিয়ে টুকুস করে কেটে দিলেই হয়ে যাবে, তাহলে কিন্তু সমান হয়ে যাবে। তাহলে গাইস মনে হচ্ছে তো এইবার চিত্রকূটটা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে। আর চিত্রকূট তৈরি করার সময় আমি দেখতেই পেয়েছেন যে আমি মাঝখান থেকে কিন্তু অনেকগুলো ফুটো করে দিয়েছিলাম, 2টো পিঠেই আমি ফুটো করে দিয়েছিলাম যাতে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ফুলে না যায়। যদি ফুলে যায় তাহলে কিন্তু আমাদের চিত্রকূটটা ভেঙে যেতে পারে বা এটা রসটা অ্যাবজর্ব নাও করতে পারে। তো সেই কারণে যাতে ফুলে না যায় সেই জন্য 2টো পিঠেই কিন্তু আমাদেরকে ভালো করে ফুটো করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রেখে আমাদের ডুবো তেলে চিত্রকূটগুলোকে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না, কারণ যদি হাই করা যায় তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে যতটা সম্ভব লোতে রেখে ভালো করে সময় ধরে চিত্রকূটগুলোকে একেবারে লাল করে ভেজে নিতে হবে। ওকে গাইজ, সো এইবারে কিন্তু আমি সমস্ত চিত্রকূটগুলোকে তৈরি করে নিচ্ছি, কারণ বেলতে আর ভাজতেও কিন্তু অনেকটা টাইম লাগছিল। তো সেই জন্য কিন্তু আমার অনেকক্ষণ ধরে কাজটা করতে হয়েছে এবং অনেকগুলো চিত্রকূট বানিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এরকমভাবে যতবারই কাজটা করেছি আমি টোটাল 3 বারে চিত্রকূটগুলোকে ভেজেছি, কারণ আমাদের কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই বেশি ছিল। সমস্ত চিত্রকূট যখন ভাজা হয়ে যাবে চিত্রকূটগুলোকে আমাদেরকে কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা এটা চিনি শিরায় দিতে পারবো। সো গাইস, আমার চিত্রকূটগুলো একেবারে ভাজা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার হচ্ছে রসে দেওয়ার পালা। তার জন্য দেখো যে রসটা তৈরি করেছিলাম সেটা কিন্তু গরমই ছিল, তার সত্ত্বেও কিন্তু এটাকে কিছুক্ষণ আমাদেরকে ফোটাতে হবে। টোটাল মিনিট 3 বা 2 থেকে 3 মিনিট আমাদেরকে এটাকে ফুটিয়ে নিতে হবে। তার জন্য চিত্রকূটগুলোকে আমি রসের মধ্যে চুবিয়ে কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমের ওপর বসিয়ে রেখেছিলাম যাতে আমাদের রসটা কিছুটা ফুটতে পারে। তারপরে কিন্তু আমাদের কম করে 4 থেকে 5 ঘন্টা কিন্তু চিত্রকূটগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে বা
চুবিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেকটা চিত্রকূট ভালো করে রসটাকে অ্যাবজর্ব করতে পারে। এটা দেখেই বুঝতে পারছো আমার চিত্রকূট সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সো চলো গাইস একটা কেটে দেখিয়ে দিই। দেখো এটা রসে একেবারে টইটুম্ব হয়ে গেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। আমি তোমাদেরকে একটা কেটে দেখাই, আর দেখো কত সফট হয়েছে, একদম কাটার সাথে সাথেই কিন্তু এটা একদম কেটে গেছে। আর ভেতরটা দেখো, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেহেতু আমি এখানে ফুড কালার ইউজ করেছিলাম, তার জন্য ভেতরটাও দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করেছে, রস কিন্তু একেবারে পুরো ভরে রয়েছে। আর সো গাইস এই রেসিপিটা কিন্তু খুব দারুণ হয়। সামনেই আসছে দোল, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। আর ট্রাই করে তো আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলে যেও না। আর আমাদের বাড়িতে কিন্তু এই মিষ্টিটা সবাই খুব পছন্দ করে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দাও। একবার দেখো যে রসটা কতটা পরিমাণে আছে, একদম ভালোভাবে কিন্তু রসটা অ্যাবজর্ব করে নিয়েছে। আর টু বি অনেস্ট এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। সো গাইস যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ওকে, সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।